যার পাগল তার সঙ্গেই যাব কত আশা ছিল মনে লইয়া কাটিয়া দি রাস্তায় বইয়া মনের আশা মনে লইয়া কান্দি আমি রাস্তায় যার পাগল তার সঙ্গে যাব কথায় আশা ছিল পরে দেখি আমি তারে সঙ্গে রাখি পরে দেখি আমি আকবর সারে সঙ্গ
অন্তরার ধন রতন কাঞ্চন কোন বনে তুই হইলি রে অন্তরার ধন রতন কাঞ্চন কোন বনে তুই হইলি রে যার পাগল সঙ্গে যাব কথায় আশা ছিল বনের দেখি আমি আকবর আলীর বাবার সঙ্গে থাকি মানুষ আমাদের সালাম শিক্ষা গান লিখছে মনের আশা মনে রইল রে শুধু তোর কারণে কত আশা ছিল মনে এই পৃথিবীতে মানুষ বাঁচে হলো আশায় মানুষ বাঁচে আশা আশা পূরণ হয় না আশা করতে করতে যেমন আমি আজকে আশা করতেছি আগামীকালকে গানে যাব বাড়িতে গিয়ে শুইলাম হয়তো গানে নাও যাইতে পারি আমার আশা পূরণ হবে না নাও হইতে পারে কিন্তু আশা নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হইছি আমি আকবরিয়া দরবার শরীফে গান করব রাস্তায় আমি হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করতে পারতাম এই কারণে মানুষ আশায় বাঁচে আপনারা এখান থেকে গান শেষ করে না আগামীকাল যে একটা কাজ করবেন এই আশা নিয়ে কিন্তু বাড়ি থেকে এখান থেকে যাবেন যান যান বাড়িতে তাই ভক্তদের আশা ছিল যতদিন ভক্তরা বেঁচে থাকবে ততদিন তার দয়াল সামনে থাকবে কিন্তু এই আশা ভক্তের আর পূরণ হয় না পৃথিবীর মধ্যে একজন গুরু প্রেমিক জানে গুরু হারার কি যন্ত্রণা এই পৃথিবীর মধ্যে একজন গুরু প্রেমিক জানে তার গুরুকে হারাইলে তার কতটুকু যন্ত্রণা হয়
আরেকজন সন্তান জানে তার বাবাকে হারাইলে কতটুকু যন্ত্রণা হয়, বাবা শূন্য বাড়ি কত নীরব, কত হাহাকার করে, এটা একজন সন্তান ছাড়া কেউ জানে না। সেই সন্তান, যে সন্তান বাবা হারাইছে। অনেক সন্তান আছে বাড়ি থেকে, যখন বাবা আছে বাড়ি থেকে বের হইলে বাবার বাড়িতে আছে বাবা, আবার ঘর কেমনে আছে না সেগুলোর খেয়াল করতে হয় না, বাবা তো আছে বাড়িতে। কোন দরজা খোলা, কোন জায়গায় কোন জিনিস অগোছানো, এটা সেই সন্তানের চিন্তা করা হয়, বাবা আছে বাড়িতে। বড় কোনো সংকটময় সময়ে সন্তানকে দুইটা ভালো কথা বইলা, বাবাই কিন্তু আমরা তোর আগে আসছি, আমরা বুঝি, এই কথা এখন অনেকের নাই বলার মতো, যে বাবা আমি দেখতেছি কি করা যায়, তুমি বাবা চিন্তা করে না। আর এখন অনেক সন্তান আছে বাড়ি থেকে বের হইলে বাড়ির দরজা জানলা সঠিকভাবে মাইরা তারপরে বের হইতে হয়, কারণ বাবা নাই। বাবা কই আছে? অনেকের বাবা জঙ্গলায়, বাঁশের জারের নিচে, কোন গাছের নিচে, বাড়ির কিনারে, যে জায়গার কাজে লাগে না ওই জায়গায় নিয়ে রেখে আসছি। বাবার সুন্দর ঘরের মাঝখানেও রাখি নাই। এটাই হইল জীবন মানুষের। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মায়ের চিৎকার দিত না জোরে, পাশে ঘর, সেই ঘরে মানুষ আছে। আমাকে যখন প্রসব করে মা, আপনাকে যখন প্রসব করে মা, যে জায়গা দিয়ে আসছি, যে কষ্ট মায়ের বুক করছে, মায়ের চিৎকার দিত, কিন্তু করতো কি, মায়ের যে আসল আছে এটা মায়ের বুকের ভিতর দিয়ে, যাতে পাশের ঘরের মানুষ, রাস্তা দিয়ে মানুষ যায়, যদি চিৎকার শুনে যে বাড়ির মহিলায় চিৎকার করতেছে, মায়ের লজ্জা হবে, আপনাকে আমাকে আনতে গিয়ে। এরপরে যখন আমি আপনি পৃথিবীতে আসছি, মায়ের সমস্ত কষ্ট ভুলা করে আমার বাবা খুবই আগে দেখে। এটা হইল মা। এখন অনেকের অর্থ হয়েছে মারে ভালো কিছু খাওয়ানোর ইচ্ছা হয়, কিন্তু মা নাই। যখন অর্থ ছিল না, যখন ভালো কিছু বাড়িতে মার জন্য নিয়ে আসার মতো সামর্থ্য ছিল না, তখন মা ছিল। যখন অর্থ সামর্থ্য হয়েছে, এখন আর মা নাই। এই কারণে মনের আশা মনে লইয়া কান্দিয়া কম মনের আশা মনে লয়